জয় জয় মালিক। আজকে যে বিষয়টি আলাপ করব সেটা হলো ধৈর্য, সময় এবং আত্মার সাক্ষাৎ। এই ক্যাপশনের আলোকেই আজকের আলোচনা। তো প্রিয় মায়েরা ও বাবারা, জীবন মানেই আন্দোলন, পরিবর্তন এবং অস্থিরতা। আমরা প্রতিদিন বিভিন্ন পরিস্থিতি মুখোমুখি হই, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে যেতে হয়, আর কখনো কখনো অনিশ্চয়তার স্রোতে ভেসে যেতে হয়। এই জীবনের যাত্রায় একটি অনন্য সত্য বিদ্যমান, ধৈর্যই হলো সময়ের সাথে সাক্ষাৎ করার একমাত্র শক্তি। যে মানুষ ধৈর্য ধরে থাকে সে সময়কে শত্রু নয়, বন্ধু হিসাবে গ্রহণ করে, আর যে ধৈর্য হারায় সে সময়ের ধ্বংসাত্মক স্রোতে হারিয়ে যায়। আমাদের জীবনে ধৈর্য কেন গুরুত্বপূর্ণ? ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো চেতনার শক্তি, যা আমাদের অন্তরে স্থিরতা এবং সময়ের সঙ্গে সমন্বয় ঘটায়। ধৈর্য এবং মানসিক শক্তিতে যে ব্যক্তি ধৈর্য ধরে সে সংকটের মুখেও শান্ত থাকে। যেমন বটগাছের শেকড় মাটিতে দৃঢ়, ঝড়ঝাপটা পার হলেও উঁচু ডাল টিকে থাকে, তেমনি ধৈর্যশীল ব্যক্তি বিপদের সময়ও স্থিতিশীল থাকে। দ্বিতীয়ত কি ঘটে? ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নিতে সে সক্ষম থাকে। তাৎক্ষণিক সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। ধৈর্য মানুষকে সময়ের সাথে পর্যবেক্ষণ করতে শেখায়, তথ্য সংগ্রহ করতে এবং সঠিক পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করে। তৃতীয়ত কি করে? ধৈর্য এবং মানব সম্পর্ক। মানবের জীবনে মানব সম্পর্ক, বিশেষ করে দাম্পত্য, পরিবার বা সামাজিক সম্পর্ক তাৎক্ষণিক উত্তেজনায় ভেঙে যেতে পারে। ধৈর্য এখানে সংলাপের সেতু হয়ে ওঠে। ধৈর্য ধরে একজন মানুষ অপরের বোঝাপড়া, সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে সুদৃঢ় করতে পারে। তো এই ধৈর্য আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো ভাগ ভাগ করে তুলে ধরলাম। তো এখন বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের প্রেক্ষাপটটা একটু বলছি। মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে ধৈর্যকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ধৈর্যকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের পূর্বপুরুষরা যেমন নদী, বৃক্ষ ও প্রকৃতির মাধ্যমে ধৈর্যের শিক্ষা পেয়েছেন, আমরা সেই শিক্ষার আলোকে নিজের জীবন সাজাতে পারি। প্রকৃতি এবং ধৈর্য। প্রকৃতির দিকে তাকালেই আমরা ধৈর্যকে খুঁজে পাই। কিভাবে পাই? নদী থমকে থাকে না, বৃষ্টি থেমে যায় না, ঋতুর পরিবর্তন অব্যাহত থাকে। এই ধারাবাহিকতা শেখায় ধৈর্য ছাড়া জীবন এগোয় না। তো মালিকের সাথে ধৈর্যের সম্পর্ক কি? মালিকের স্মরণ ও অন্তরের গভীর ধ্যানের মাধ্যমে ধৈর্য বৃদ্ধি পায়। মালিক স্মরণ এবং মালিকের অন্তরের গভীর ধ্যানের মাধ্যমে ধৈর্য বৃদ্ধি পায়। যখন আমরা অন্তরের ভাবনায় মালিকের দিকে মনোনিবেশ করি, তখন আমরা বুঝতে পারি সময়ের প্রতিটি মুহূর্তই শিক্ষণীয়। আধ্যাত্মিক অনুশীলনে কি ফললাভ হয়?
সেটা হলো ধৈর্য শুধু মনকে শান্ত রাখে না, বরং আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সহায়তা করে, রিপু ও কামনাকে স্থিতিশীল করে এবং আত্মাকে মুক্তির পথে এগোতে সাহায্য করে। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী, আজ আমি আপনাদের আহ্বান জানাই, চলুন আমরা ধৈর্যকে জীবনের কেন্দ্রবিন্দু বানাই। চলুন ঝড় ঝাপটা, ব্যর্থতা, প্রতিকূলতা এই সবকে ধৈর্যের পরীক্ষায় পরিণত করি। যখন জীবন আমাদের চ্যালেঞ্জ দেয়, তখন আমরা ধৈর্য ধরে মনকে মালিকমুখী রাখি। যখন সম্পর্ক সংকটের মধ্যে থাকে, তখন আমরা ধৈর্য ধরে সংলাপ এবং বোঝাপড়াকে শক্তি হিসাবে ব্যবহার করি। যখন আশা কমে যায়, তখন ধৈর্য আমাদের জানায় সময় ও মালিকের পথ আমাদের পাশে আছে। চলুন অন্তরে বলি, আমি ধৈর্য ধরব, আমি সময়কে বুঝবো, আমি মালিকের দিক নির্দেশনায় চলব। প্রিয় বন্ধুগণ, ধৈর্য কোনো নিষ্ক্রিয় অবস্থা নয়, এটি শক্তি, সাহস এবং আধ্যাত্মিক গভীরতার পরিচয়। ধৈর্যই আমাদের সময়ের সঙ্গে সাক্ষাৎ করায়। ধৈর্যই আমাদের অন্তরের অন্ধকারে আলো নিয়ে আসে। ধৈর্যই আমাদের জীবনকে স্থিতিশীল ও পূর্ণাঙ্গ করে। চলুন আমরা বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে জীবনকে সাজাই, ধৈর্যকে মূল শক্তি বানাই, মালিককে দিক নির্দেশক বানাই, আর প্রতিটি মুহূর্তকে শিক্ষা ও আলোতে ভরে তুলি। সকলের প্রতি কৃতজ্ঞতা। মালিক সকল সৃষ্টির কৃপা বিধায়ক, মালিক ভরসা। জয় জয় মালিক।